আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকেটি হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবিভাগ পল্লী উন্নয়ন একাডেমি রংপুর। আবেদন শুরু করে শেষ করে বিস্তারিত আলোচনা করবো। আর সামনে প্রচুর সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, এটা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আগে করেছেন তাদের আর করার দরকার নেই। ও সমবিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এর নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে, অর্থাৎ যা মানে সকল জেলার লোক কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওকে, ঠিক আছে। তো যাই হোক, এখন এক নম্বরে আছে পরিচালক, 2 জনকে নিবে। বয়স 45 বছর এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যোগ্য পরিচালক বা সমমানের পদে 3 বছর অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর 15 বছরের চাকরি অভিজ্ঞতা লাগবে। 2 নম্বর, যোগ্য পরিচালক 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি। তারপর বন্ধুরা আছে উপপরিচালক 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি, একই শিক্ষাগত যোগ্যতা। 4 নম্বর, সহকারী পরিচালক 5 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 নম্বর, সহকারী প্রোগ্রামার 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা মানে বিএসসি ডিগ্রি। 6 নম্বর, সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার 1 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এগুলো। তারপর মেডিকেল অফিসার 1 জনকে নেবে, সর্বোচ্চ বয়স 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি। 8 নম্বর, সহকারী প্রকৌশলী সিভিল 32 জনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিলে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি। সহকারী গ্রন্থাগারিক 1 জনকে নিয়ে 32 বছর বয়স, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। তারপর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 2 জনকে নিবে, 32 বছর বয়স সর্বোচ্চ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি সহ 3 বছর অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কারিগরি প্রশিক্ষক 5 জনকে নিবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমাধারী, ঠিক আছে, অর্থাৎ পলিটেকনিক থেকে। ওকে, তারপর কারিগরি প্রশিক্ষক সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পদটি মহিলাদের জন্য সংরক্ষিত। এটা মহিলাদের জন্য, তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা করলে হবে, আপনাকে এটা আবেদন করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে এটা 10 গ্রেডের চাকরি। সহকারী ফার্ম ম্যানেজার 4 জনকে নেবে, 32 বছর বয়স, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট 4 বছরের মধ্যে ডিপ্লোমা, ঠিক আছে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 4 বছরের মধ্যে ডিপ্লোমা করলে হবে। মানে ডিপ্লোমা সেটা যে কোনো সাবজেক্টই হতে পারে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, হ্যাঁ, এটা কিন্তু মানে নির্দিষ্ট করে বলে নাই, বলছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি সংশ্লিষ্ট বিষয় মানে ফার্ম, বিটুমেন ফার্মে আর কি। আচ্ছা, তারপর তার ব্যক্তিগত সহকারী 32 বছর বয়স সর্বোচ্চ। তারপর হোস্টেল সুপার সর্বোচ্চ 32 বছর। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার 32 বছর সর্বোচ্চ। শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন। মূল্যায়ন সহকারী 1 জনকে নেবে। গবেষণা সহকারী 2 জনকে নেবে। প্রশিক্ষণ সহকারী 2 জনকে, স্টোর কিপার 1 জনকে নেবে। হিসাব সহকারী 20 নম্বর, হিসাব সহকারী 1 জনকে নেবে। মাঠ সহকারী 2 জনকে নেবে। সহকারী হোস্টেল সুপার 1 জনকে নেবে। রিসার্চ ইনভেস্টিগেটর 2 জনকে নেবে। সেলসম্যান 1 জনকে নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জনকে নেবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান 1 জনকে নেবে। অফিসক 10 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মোট 57 জন পদ। এখন শর্ত কিছু পড়ে নেব আমরা। যে সকল আবেদনকারী 1/10/2025 তারিখে প্রকৃত বিজ্ঞপ্তি নিয়ে আবেদন করেছেন তাদের করা দরকার, এটা আমি আগে বলেছি। যাই হোক, বয়স 18 থেকে 32 বছর, 1 থেকে 45 বছর, 1 থেকে 45 পর্যন্ত ক্রমিক নিয়োগের জন্য ক্রমিক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 40 বছর। আচ্ছা, এগুলো কিছু না। আচ্ছা, চাকরি আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা দিতে হবে আপনাকে, অবশ্যই এখানে লেখা আছে, নাহলে পরে কিন্তু আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে পারবেন না। আচ্ছা, লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। আচ্ছা, মৌখিক পরীক্ষার সময় আপনাকে মূল কপি এবং 1 সেট সত্যায়িত ফটোকপি লাগবে। তো কী কাগজপত্র লাগবে ফটোকপি, সেটা আমরা একটু পরে বলছি। আর এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে, আবেদন শুরু 25 জুন এবং শেষ হবে 25 জুলাই।
ঠিক আছে। আচ্ছা, তারপর আপনার প্রথম এসএমএস কি দ্বিতীয় এসএমএস সব কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। আর কোন পদে কত টাকা সেটা আমরা একটু দেখে নেব এখন। 1 থেকে 11 নং পদের জন্য 223 টাকা এবং 12 থেকে 25 নং পদের জন্য 112 টাকা, বাকি পদগুলোর জন্য 56 টাকা। টেলিটক 7 হতে মানে আপনাকে মানে ফি প্রদান করতে হবে। প্রথম এসএমএস কি দ্বিতীয় এসএমএস কি এটা কিন্তু বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা কিন্তু আমি আর বললাম না। আচ্ছা, প্রার্থীর যোগ্যতা যাচাই এটা এখানে দেওয়া আছে। আমি বললাম তো মূল কপি, এক সেট সত্যায়িত ফটোকপি দুইটা নিয়ে যেতে হবে বা শুধু বাইবার সময়। আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্বের সনদপত্র, আপনার মা বাবার আইডি কার্ডের ফটোকপির সত্যায়িত ফটোকপি নিলে ভালো হয় এবং আপনারটাও। ঠিক আছে, তো এটা এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসা মাত্রই পেয়ে যাবেন। হ্যাঁ, আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তাই অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি। ধন্যবাদ সকলকে।